এই যে আমাদের ত্রিহান বাবু আর পাপা এই দুইজনেই আজকে মাংস খাবে, আমিও খাবো। তো এখানে নেওয়া হয়েছে এই যে মাংসটা, ভালো করে ধুয়ে নেব। দেখুন একদম তাজা, একদম ভালো। এই যে ত্রিহানের ফেভারিট লেগ পিস। তো চলেন পুরোটা দেখাই আপনাদের। আমার ত্রিহানের বার্থডে আজকে আজকে 7 বছর পুরো হলো। এই যে আমি আজকে ঘরে ওর থাল বানাবো। আজকে কুমড়ো ফুল তুলে নিয়ে এসেছি বাড়ির থেকে, কুমড়ো শাক তুলে নিয়ে এসেছি, আর মাছ ফ্রাই হবে, 5 রকমের সব হবে। তা আপনারা দেখতে তাহলে থাকুন কিভাবে আমি বানাই। আর আজকে আমাদের চ্যানেলেরও বার্থডে আছে। এইখানে মা কুমড়ো শাক ভাজা করবে, এখানে পুরো তৈরি হচ্ছে। এখানে মা পুরো যেটা আলু উস্তে যেটা থালে দেওয়া হয় একটা, সেই পুরো আছে এখানে। এটাও ভালো করে মা ভেজে নেবে। আপনাদের পুরো ভিডিওটা দেখানো হবে কেমন কি মা করছে। তো দেখুন নাতির জন্য, নাতির 7 বছরের বয়স পূর্ণ হলো, সেই উপলক্ষে মা আজকে অনেক কিছু করছে। দেখেন, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, এখন একটু জিরে দিচ্ছি। রাঁধুনি দিলে ভালো হয়, কিন্তু রাঁধুনি কেউ খায় না আমাদের বাড়ি। অল্প একটু কুমড়ো আলু দিয়ে দেবো। আর এইখানে ডাল বসাচ্ছি, এখানে ডালটা বসিয়ে দিচ্ছি। ভাজাটাও চালু করে দিলাম। প্রথম আলুটা ভেজে নেব আস্তে আস্তে করে। আমার ত্রিহানের জন্ম হয়েছিল যখন এত বৃষ্টি, আমিও বাড়ি ছিলাম না তখন, ওর মামা বাড়ি হয়েছিল। তারপরে ওইভাবে আমি মালেগাঁও গিয়েছিলাম, ওখান থেকে এসে আমি তার পরের দিন ডিমার্টে গিয়ে ওর জন্য সব জামা কাপড় কিনলাম। কিন্তু ছেলে হয়েছে, আমি মেয়েদের জামা কাপড় কিনেছি। মানে এত এক্সাইটেড হয়ে গেছি আমি যে আমার নাতি হয়েছে, প্রথম নাতি। তারপরে তো 3 দিন এত বৃষ্টি, তারপরে গিয়ে ওখানে দেখিয়ে তারপরে আমার মন শান্ত। আর তারপরে আমি ওখানে সব বল্লিকে সবাইকে আমি মিষ্টি টিষ্টি খাওয়ালাম। সব বার্থডেতে ওর বৃষ্টি হয়, মানে হবেই হবে। ও এই সময় হয়েছে, যেদিনে হয়েছে সেই দিনেই বৃষ্টি হয়। বাকি কিছু না, এমনি মাছ মাংস এই যে রান্না করছে কিছু খাবে না, শুধু মাছ আর মাংস খাবে। ডিম মাছ মাংস ছাড়া কিচ্ছু খেতে চায় না। আজকেও প্রচুর বৃষ্টি হচ্ছে। আর যখন বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, আর বিকেলে যখন আমরা প্রোগ্রাম করি, মানুষ আসার টাইমে হয়তো বৃষ্টি হয়, মানে প্রচুর বৃষ্টি হয়। তো দেখি আজকে বিকেলে কি হয়। আজকে আমরা ওর বিয়ের সময়ও বৃষ্টি হবে, ওর বিয়ের সময়ও বৃষ্টি হবে। আপনি একটা ঘর বানাবেন, লন না, প্রথম কথা তো ওইটা তো মুখে ভাতের দিন। হ্যাঁ, মুখে ভাতের দিন তো অনেক প্রচুর বৃষ্টি হয়েছিল। সারাদিন রোদ্দুর ছিল। হ্যাঁ, সারাদিন রোদ্দুর ছিল। তারপরে হঠাৎ যে কি করে বৃষ্টি আসলো খাওয়ার সময়, মানে পুরো আমাদের শেষ হয়ে গেল বৃষ্টি। আর কি করা যাবে এখন, ওর ভাগ্যে বৃষ্টি আসছে। বৃষ্টি ভালো, বৃষ্টি হওয়া ভালো। আর এমনি ছেলেটা অনেক হুঁশিয়ার হয়েছে, লেখা পড়ায় সব, খেলা, এখন ক্রিকেটে যাচ্ছে। এই যে কুমড়ো শাক বানাচ্ছি, এখন কুমড়োর ডাঁটা কটা দিয়ে দেবো। এটা বাড়ির। আলু ভাজাটা হয়ে গেছে, আলু ভাজাটা তুলে দিচ্ছি। একটু লাল লাল করে ভাজলাম। এখন দেব বেগুনটা, অল্প অল্প করেই ভাজবো। আরে বাড়ির বেগুনটা তুলে নিয়ে এসছে আপনার পূজা, বাড়ির বেগুনটা তুলে নিয়ে এসছে। এই যে এইটাও ভেজে নেবো। এটা আছে কি বলে, এটা হচ্ছে ইটের ফল। এইটা হচ্ছে না, ওই কেলাকুচুর ফল। আমাদের ওইখানে টুন্ডি বলে, লেকিন এখানে কি বলে সেটা জানি না। এখানে মাছ নিয়ে নিয়েছি, ত্রিয়ানের একটা, পাপার একটা, আমার একটা। আর এটাকে ভালো করে ফ্রাই করব, মশলা वगैरह দিয়ে ভালো করে একদম ফ্রাই হবে, খালি একদম কড়া করে ফ্রাই করব। আমাদের আদা গলে গেছে, এখন শাকটা দিয়ে দেবো। এই কুমড়ো গাছের না অনেক স্বাদ। একটা কুমড়ো হয়েছিল, সেটাও আপনাদের দেখাবো কেমন কুমড়োটা হয়েছিল। অনেক সুন্দর স্বাদ।
মানে চড়িয়ে দিয়েছিলাম তখন সাথে সাথে গলে গিয়েছিল, অনেক ভালো হয়েছিল। সামান্য একটু জল দিয়ে দেবো। এখানে এই যে লেবুটা নিয়ে নিয়েছি এই জন্য কি মাছটা ভালো পুরো আষ্টে ঘন্ট যেটা বদবু থাকে সেটা পুরো হেঁটে যাবে। এখানে হালকা একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এই যে এটার যে স্মেলটা আসবে খারাপটা সেটা পুরো বেরোয় যাবে। জল দিয়ে ভালো করে ধুয়ে দেবো। এই যে কি দেবো? আগে একটু দেন নুন, একটু হলদি দেন, কাশ্মীরি ঝাল দেন, ওটা কালারের জন্য দেবো, ওটা ঝাল হবে না, ওটা কালারের জন্য দেবো। বাস এখানে আদা রসুনের পেস্ট আর ঝালের পেস্ট আছে, এখানে ওটা দিয়ে দেন। এরপরে কতটা দেবো? হালকা দেন আর একটু দেন, বাস। এই যে আর ওইখানে দেখেন মাছ ফ্রাই একটা মশলা আছে, ওইটা দেন। কোথায়? দেন আরও দেন, আর একটু দেন, বাস। এখানে সবটা দিয়ে দিয়েছি, হালকা একটু লেবু দেবো ওর পরে। এখানে ডাল হয়ে গেছে, ডালটা নামিয়ে নেবো। এটাকে ভালো করে মিক্স করে নেওয়া হয়েছে, আর এইখানে একটু লেবুটা দিয়ে দেবো, লেবুর রসটা। এই যে। আর এটাকে 1-2 ঘন্টা আমি ফ্রিজারে রেখে দেবো যাতে ভালো করে মাছের সাথে একদম মিক্স হয়ে যায় মশলাটা। দেখুন কত সুন্দর হয়েছে। অনেক সুন্দর করে এই যে চিকেন কষা হয়ে যাচ্ছে, পুরো রান্নাটা হয়ে গেছে। এটা লাস্ট। এই যে এখানে বসিয়ে দিয়েছি, দেখুন এই যে কালারটা কত সুন্দর আসছে দেখুন। এখন তো আরো ভালো করে হবে ফ্রাইটা। ঠিক আছে, ওলি দেখো। হ্যাঁ, আমাদের ত্রিয়ান বাবুর পুরো খাবারের থালি সেটা পুরো রেডি হয়ে পুজো করা হয়েছে। তো এখন ত্রিয়ান বাবু দেখি কি স্টার্ট করার, ফেভারিট তো চিকেন, তো চিকেন এই ফার্স্ট খাবে। এই যে আমি খাওয়াই দেবো। কি করছো, কি করছো? দেখো কি করবা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Trihan. Happy birthday to you. এই ছিল আজকের রেসিপি আমাদের ত্রিহানের বার্থডে দুপুরের থালি। কেমন কি হয়েছে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন, কেমন কি লেগেছে আপনাদের। লাইক শেয়ার করতে বিলকুল ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট তো জরুর করবেন, আর কেমন কি হয়েছে বলবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।